কখনো কি ভেবেছেন আপনার জীবনে ঘটে যাওয়া বড় কোনো বিপদই হয়তো আপনাকে অন্য কোনো বড় ধ্বংস থেকে বাঁচিয়ে দিয়েছে? আজ আপনাদের শোনাবো এমন এক বাদশার গল্প যার আঙুল কাটা যাওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় কল্যাণকর। আজ রাজপ্রাসাদের অন্দরমহলের আবহাওয়া যেন বেশ ভারী, সবার মধ্যে পিনপতন নীরবতা। শিকার থেকে ফিরেছেন বাদশাহ ইব্রাহিম। শিকার করার সময় অসাবধানতার বশত তার ডান হাতের শাহাদাত আঙুলটি কেটে যায় এবং তা থেকে অবিরাম রক্ত ঝরছে, যেন এক জ্বলন্ত ক্ষত। রাজবৈদ্যরা ব্যস্ত বাদশার কেটে যাওয়া আঙুলের চিকিৎসা করতে, কিন্তু বাদশার মুখ থেকে যন্ত্রণার আর্তনাদ থামছে না। সে যন্ত্রণায় চিৎকার করছে। ঠিক সেই মুহূর্তে বাদশার নিকট এগিয়ে এলেন প্রিয় উজির শেখ মাহমুদ। বাদশার রক্তাক্ত হাতের কাছে মাথা নত করে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে বললেন, জাহাপনা, এতটা উতলা হবেন না, ধৈর্যের ধরুন। নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। এই রক্তপাত হয়তো আপনার বড় কোনো বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে। বাদশাহ তার দিকে তাকালেন। রাগে তার চোখ লাল হয়ে উঠেছে। অসহ্য যন্ত্রণার মাঝে উজিরের এই উদাসীন বাণী যেন বাদশার কানে আগুনের মতো বিঁধল। তিনি চিৎকার করে উঠলেন, আমার জীবন যাচ্ছে যন্ত্রণায়, আর তুমি আমায় নিয়ে পরিহাস করছো? তুমি কি তবে আমার মৃত্যু দেখতে চাও? তোমার কত বড় সাহস! ক্ষিপ্ত হয়ে বাদশাহ হুকুম দিলেন, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, ফেলে দাও রাজ্যের অন্ধকার কারাগারে। বেটা বুঝুক বাদশার সাথে উপহাস করার পরিণতি কি হয়। উজির বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং মাথা নিচু করে হাসি মুখে বললেন, আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। তবে নিশ্চয়ই এর পিছনেও আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, কারণ আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। কারাগারটি বেশ অন্ধকার। দেয়াল থেকে চুইয়ে চুইয়ে পড়ছে নোনা জল। ইঁদুরের উপদ্রব আর ভ্যাপসা গন্ধের মাঝে উজিরের রাজকীয় জীবন এখন ধূসর এক বাস্তবতায় পরিণত হয়েছে। প্রহরীরা প্রতিদিন উজিরকে খাবার দিতে এসে উপহাস করে বলে, উজির সাহেব, এই অন্ধকার নরকের মধ্যেও কি কোনো মঙ্গল খুঁজে পাচ্ছেন? উজির কোনো জবাব দিতেন না। জেলখানার মেঝেতে উঁচু নিচু পাথর বিছানো ছিল। সেখানে হাঁটা চলা ও শোয়া সবকিছুতেই ভীষণ কষ্ট হতো, কিন্তু শত কষ্টের মধ্যেও আল্লাহর ইবাদাত করতে ভুলতেন না। তার মুখে কোনো অভিযোগ নেই, আছে এক গভীর প্রশান্তি। তিনি বিশ্বাস করেন তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর পরিকল্পনার অধীন। এভাবেই কিছুদিন কেটে গেল। আকাশটা আজ অদ্ভুত কালো। বাদশার মনে হলো প্রাসাদের এই বন্দি জীবন তার দম বন্ধ করে দিচ্ছে। বাদশা সিদ্ধান্ত নিলেন তিনি একাই শিকারে যাবেন। যেই ভাবা সেই কাজ। বাদশা একটি ঘোড়া নিয়ে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং চলতে চলতে বনের বেশ গভীরে চলে গেলেন। গভীরে ঢুকতেই তিনি পথ হারিয়ে চলছেন। ঠিক সেই সময় চারপাশ থেকে নেমে এলো এক অজানা আতঙ্ক। অরণ্যের ঘন ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একদল অদ্ভুত মানুষ। তাদের শরীরে আজব নকশা, চোখে মুখে হিংস্রতা, কারো কারো হাতে ধারালো অস্ত্র। তারা নরবলি প্রথায় বিশ্বাস করে। বাদশাকে একা পেয়ে তারা যেন হাতে চাঁদ পেল। তখন তারা তাদের দেবতার সামনে বলি দেওয়ার জন্য একজন পুষ্ট ও নিখুঁত লোক খুঁজছিল। বাদশাকে শাহী পোশাকে দেখে তারা ভাবল একে দেবতার সামনে বলি দিলে তাদের দেবতা বেশ খুশি হবেন। তারা বাদশাকে টেনে হিচড়ে নিয়ে এলো বনের ভিতর প্রাচীন এক মন্দিরের বেদিতে। তারা বাদশাকে বলির খুঁটির সাথে আটকে রেখে পূজা অর্চনা করল। সব প্রস্তুতি শেষ। বলির জন্য জল্লাদ যখন ধারালো তলোয়ারটি উপরে তুলল, ঠিক সেই মুহূর্তে পুরোহিতের নজর গেল বাদশার ডান হাতের সেই কাটা আঙুলের দিকে। সেই ক্ষতটি তখন বেশ কাঁচা ছিল। সে চিৎকার করে জল্লাদকে তলোয়ার নামিয়ে নিতে বলল। জল্লাদ অস্ত্র নামিয়ে পুরোহিতের কাছে জিজ্ঞেস করল, কি হয়েছে? পুরোহিত বলল, আমাদের দেবতার কাছে অসম্পূর্ণ মানুষের বলি দেওয়া ঘোর পাপের কাজ। এর আঙুল কাটা, একে আমরা বলি দিতে পারবো না। বাদশাকে তারা বলির খুঁটি থেকে ছেড়ে দিল। বাদশা যেন মৃত্যুর মুখ থেকে দ্বিতীয় জীবন পেলেন। সে ফেরার পথে মনে করছিলেন উজিরের সেই কথা, যা আজ সত্যি হলো। প্রাসাদে ফিরে এসেই বাদশা পাগলের মতো ছুটলেন কারাগারের দিকে। নিজেই শিকল খুলে উজিরকে জড়িয়ে ধরলেন। হাউ হাউ করে কেঁদে ফেলে বললেন, মাহমুদ, তুমিই ঠিক বলেছিলে। আমার আঙুল কাটা ছিল বলেই আজ আমি জীবন ফিরে পেয়েছি। এবং একে একে বনের সব ঘটনা বর্ণনা করল। এরপর বলেন, কিন্তু বন্ধু, আমাকে ক্ষমা করো। তোমাকে যে আমি বিনা দোষে জেলখানায় পাঠিয়েছি, এতে তোমার কি ভালো হয়েছিল? উজির তার অশ্রুসিক্ত চোখ মুছে মৃদু হাসলেন। পরম মমতায় বললেন, জাহাপনা, আজ যদি আপনি আমাকে কারাগারে না পাঠাতেন, তবে আজ আমি আপনার সাথে সেখানে থাকতাম। আমি তো শারীরিকভাবে নিখুঁত। তারা আপনাকে নয়, আমাকেই দেবতার সামনে বলি দিত। আপনি আমাকে কারারুদ্ধ করেছিলেন বলেই আজ আমি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছি। বাদশা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন জীবন সবসময় সেই পথে চলে না যে পথে আমরা হাঁটতে চাই, বরং জীবন চলে সেই পথে যে পথে আমাদের মঙ্গল নিহিত থাকে।
যা কিছু আমাদের সাথে ঘটে তার প্রতিটি মুহূর্তের পেছনে রয়েছে এক অসীম দয়ার অবদান।